নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় মানুষের মধ্যে বিরাটভাবে এক পরিবর্তন হয়েছে তোমাদের কারণে। তোমাদের আশেপাশের মানুষদের ভেতরে এই পরিবর্তন এবং তোমাদের পরিবারের কিছু পার্সনদের মধ্যে এই পরিবর্তন তোমরা এই সময় লক্ষ্য করছো। তো দেখে নেব কী পরিবর্তন হয়েছে, কেন হয়েছে, কিভাবে হলো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ইয়েস, স্পেসিফিক্যালি এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কোনোভাবে তোমাদের পরিবারের পার্সনদের মধ্যে হয়েছে 100%, এতে কোনো সন্দেহ নেই। পরিবারের এমন কোনো ব্যক্তিত্ব যাদের যথেষ্ট টাকা পয়সা রয়েছে এবং যাদের যথেষ্ট সমাজে মান সম্মান ছিল, আমি বলছি ছিল, বর্তমানে কোনোভাবে সেই জিনিসটা এখন আর নেই। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 5-5 দেখবে। এই পার্সনগুলো তোমাদের হেলথের ওপরে কিছু পূর্বে প্রচুরভাবে কিন্তু ওয়ার্ক করেছে। ওকে, আমি তোমাদেরকে বলেও ছিলাম পূর্বে যে এই যে তোমাদের যে পরিবারে যে শত্রুরা রয়েছে, এই যে মহাভারত শুরু হয়েছে, তো সেই জায়গাতে এরাও অনেক কিছু করবে এবং সব যুদ্ধ তোমাদের জেতারও না, সেটা আমি পূর্বেও তোমাদেরকে বলেছি এবং সেই জিনিসটা এই সময় চলছে এবং তোমরা 7-7 দেখছো। কিন্তু এই এত কিছু এরা যে তোমার উপর এই সময় করছে, প্রচুরভাবে যে ক্রিয়া করছে তোমাকে ডিসস্যাটিসফ্যাকশনে দেখার জন্য, তোমাকে ডিপ্রেশনে দেখার জন্য, কিন্তু সেই জিনিসগুলো একটাও কিন্তু এই সময় ওয়ার্ক করছে না। প্রচুর পরিমাণে সিনক্রোনিসিটি তোমরা দেখতে পাচ্ছ আজকের কার্ডে, 8-8-5-5-7-7। ওকে, তোমরাও দেখছো এই সাইনগুলো। ওকে, তারা প্রচুরভাবে কিন্তু তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা কিন্তু প্রচুরভাবে করছে। তারা যথেষ্ট যত স্ট্রেংথ রয়েছে, তাদের টাকা পয়সার যে স্ট্রেংথটা রয়েছে স্পেসিফিক্যালি তোমরা দেখতে পাচ্ছ, সেই টাকা পয়সা দিয়ে তন্ত্রমন্ত্র করে যতটা পারবে তারা চেষ্টা করছে তোমাদেরকে এই সময় ডমিনেট করার, তোমাদের যে গতি রয়েছে সেই গতিটাকে বন্ধ করার। ওকে, আমি পাচ্ছি যে তোমাদেরকে কোনোরকমভাবে তোমরা যে কাজটা করছো সেই কাজটা যাতে তুমি করতে না পারো সেই জন্য বিভিন্নভাবে বাধা দেওয়া, বিভিন্নভাবে তোমার কাজে সমস্যা করা বা তোমাদের হেলথ খারাপ করে দেওয়া যাতে তুমি কাজটা করতে না পারো। কিন্তু এই সমস্ত প্রতিকূল যে পরিস্থিতি রয়েছে, এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি তোমরা পেরিয়ে তোমরা তোমাদের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু করে যাচ্ছ এবং কোনো রকমভাবে আমি পাচ্ছি যে তোমরা তোমাদের দিক থেকে কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নাওনি যে হ্যাঁ কি করছে করুক, এবং কোনো রকমভাবে আমি পাচ্ছি যে ঈশ্বরও তোমাদেরকে কোনোভাবে এই সময় বলেছেন যে তোমাদের এই সময় কোনো অ্যাকশন এদের বিরুদ্ধে নেওয়ার প্রয়োজন নেই। ওকে, যেভাবে তোমরা পূর্বেও বিভিন্ন মানুষ যখন বিভিন্ন কিছু করেছে, তোমরা বছরের পর বছর অনেক সময় জানতে না, অনেকটা সময় তোমরা জানতে না, তারপরে যখন জেনেছো তারপরেও তোমরা অনেকটা ধৈর্য ধরেছো, সহ্য করেছো, তেমনি এই সময়ও তোমাদেরকে ধৈর্য এবং সহ্য শেখানো হচ্ছে। এই সময় তোমাদের অ্যাকশন নেওয়ার টাইম না, এই সময় তাদের যে পাপের যে ঘোড়া রয়েছে সেটা পূর্ণ হতে দাও। ওকে, এই সময় তোমরা কোনো রকম কোনো স্টেপ এদের বিরুদ্ধে নেবে না, যা করবেন ভগবান করবেন এই সময়, এবং সেটা করছেনও। যে কারণে তাদের যে তোমাকে ডমিনেট করার ইচ্ছে বা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার ইচ্ছে বা যা যা রয়েছে সেগুলো এদের কিন্তু অনেক গুণ করে কিন্তু এরা বাড়িয়ে দিয়েছে, বলতে গেলে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যে গুণে এরা কাজ করেছে পূর্বে তার 10 গুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তোমাকে কিন্তু কোনো রকমভাবে ডমিনেট করতে পারছে না। তুমি তোমার যে ডেইলি রুটিন রয়েছে, তুমি তোমার যে কাজ রয়েছে সেটা কিন্তু ভালোভাবে করে যাচ্ছ, ভালোভাবে চলছো এবং তোমার মধ্যে ডিপ্রেশনের কোনো বিন্দু মাত্র তারা দেখতে পাচ্ছে না। ওকে, কারণ এদের মতো করে তোমরা ভাবো না, এই জিনিসটাই হচ্ছে এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি ভাবছি যে কোনো রকমভাবে তোমাদের যে উইজডম, তোমাদের যে জ্ঞান এবং তোমাদের ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেই জিনিসটাই আজকে তোমাদেরকে কিন্তু এই যে গতিটা, এই গতিটা বজায় রাখতে সাহায্য করেছে। তুমি তোমার দিক থেকে কোনো রকমভাবে গাফিলতি করছো না এবং যে জায়গাতে তোমরা কোনো রকমভাবে পূর্বে একটু বিলাসিতা করেছো যে হ্যাঁ ঠিক আছে একটু রেস্ট নিই আজকে বা কিছু, সেই জায়গাতে সেই রেস্টটাও তোমরা বন্ধ করে দিয়েছো তোমাদের জন্য। কারণ এই সময়টা এরকম যে কোনো রকমভাবে তোমরা যে তোমাদের গতি রয়েছে সেই গতিটার দ্বারা এগিয়ে যাবে এবং এই সময় তোমাদেরকে ঈশ্বর বলছেন কিন্তু যে যাই পরিস্থিতি হয়ে যাক না কেন, তোমাদের কিন্তু এই যে গতি রয়েছে, যে গতিতে তোমরা এই সময় চলছো, সেই গতিতে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। ওকে, যাই হয়ে যাক, যে যাই বলুক, যে যা করুক, যা রেজাল্ট আসুক, এই সময় সেসব দেখার সময় না তোমাদের। এই সময় তোমাদের স্টপ হওয়া যাবে না, তোমরা সঠিক পথে রয়েছো এবং তোমরা একদম ঠিক কাজ করছো, এতে কোনো সন্দেহ নেই। এখানে তোমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন, তোমাদের অ্যানসেস্টাররা রয়েছেন, তারা কিন্তু এই সময় তোমাদেরকে পুরোভাবে কিন্তু 100% সাপোর্ট দিচ্ছেন। ওকে, এই সময় তোমরা দেখবে কিছু মানুষের ব্যবহার তোমাদের দিকে পরিবর্তন হয়েছে। ওকে, এটা আমি তোমাদের পরিবারের কিছু পার্সনদের কথা বলছি, যে কিছু পার্সন রয়েছে পরিবারের,
তারা কোনো রকমভাবে তোমাদের সাথে ব্যবহারটা কিছু পরিবর্তন করেছে। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে যে জায়গাতে তোমাদের আর্থিক স্থিতি রয়েছে, তোমাদের যে কেরিয়ারের যে উন্নতি, কেরিয়ারের যে জায়গাতে তোমরা সফলতা পেয়েছো, সেই জায়গাতে কোনো রকমভাবে তারা কোনো সমস্যা দেওয়ার কিন্তু চেষ্টা করছে তোমাদের শরীর অসুস্থ করে। ওকে, তারা ভালোভাবেই জানে যে তোমরা একজন হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, তোমাদের কেরিয়ারে যাই হয়ে যাক না হয়ে যাক, হয়ে যায় না অনেকে কি হয় ডিপ্রেশনে চলে যায়, কিছু একটা ঘটে গেল, ডিমোটিভেটেড হয়ে গেল। ধরো তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, কোনো রকমভাবে তুমি জাস্ট 1 নম্বরের জন্য সেই চাকরিটা পেলে না, তো তুমি কি করলে 15 দিন 20 দিন পড়াশোনা বন্ধ করে দিলে মন খারাপ করে। ওকে, কিন্তু তোমরা সেই পার্সন না, তোমরা সেই পার্সন না, তোমরা রেজাল্ট দেখলে এবং সেই দিন থেকে আবার পড়তে বসলে, তুমি হচ্ছে সেই পার্সন। ওকে, কারণ তোমার কাছে ব্যাপারটা হচ্ছে হার্ড ওয়ার্ক, তোমার ব্যাপারটা হচ্ছে কাজ করাটা পছন্দের। ওকে, এরম না যে কি রেজাল্ট আসবে তার জন্য আমি মন খারাপ করে বসে যাব। আমি যাই করি না কেন, আমি আজকে যদি পড়ি, আমি কালকে যদি চাকরি নাও পাই, আমার যদি বয়স চলেও যায়, কিন্তু আমার জ্ঞান রয়ে যাবে, আমার নলেজ রয়ে যাবে। ব্যাপারটা ওরকমই যে আমি আজকে যে এফার্টটা দিচ্ছি, সেই এফার্টটার অনুযায়ী আমি হয়তো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু আমি যে প্রত্যেকদিন যে প্রয়াস করছি, প্রত্যেকদিন যে আমি প্র্যাকটিস করছি, ওকে, সেই কাজটা যে প্রত্যেকদিন করছি, তার জন্য যে নলেজটা আমি আমার মধ্যে নিয়ে আসতে পেরেছি, সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে রয়ে যাবে, এবং সেই জিনিসটা আমি পরবর্তীকালে অন্যকেও শেখাতে পারবো, এবং আমি আরও বেটারভাবে এই জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। ঠিক আছে, কারণ সুযোগ সবসময় একরকম থাকে না, পরবর্তীকালে নতুন কোনো সুযোগ আসতে পারে, কে বলতে পারে। কিন্তু আমি যদি নিষ্ঠা সহকারে সেই জিনিসটা করে যাই, কি হবে সেটার আশা না রেখে, আমরা কিন্তু নিশ্চয়ই সেই জায়গায় কিন্তু সফলতা পাবো, আজ না হোক কাল। তো সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে। তো কোনোভাবে তোমাদের কেরিয়ারে অনেক রকমভাবে বিভিন্ন রকম বদনাম করেছে, বিভিন্ন কিছু করেছে, কিছু বাদ দেয়নি। ওকে, এটা আজ বলে আজ না, পূর্ব থেকে করে এসছে, কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না। তো এই কারণে এই সময় তারা তোমাদের পুরোপুরি হেলথটাকে কিন্তু পুরোপুরিভাবে এফেক্ট করার চেষ্টা করছে। 555 দেখবে তোমরা এই সময়। ইয়েস, 100% কনফার্ম মেসেজ যে তন্ত্রমন্ত্রের দ্বারা কিন্তু এই জায়গাটা এরা কিন্তু নষ্ট করার চেষ্টা করেছে, এবং এই কথা এই মানে পুরো যে ভবিষ্যৎবাণী আমি আগেই করে ফেলেছি। তোমরা দেখবে জানুয়ারি মাসের রিডিং তোমরা দেখবে, তাতে তোমরা কিন্তু দেখতে পাবে জানুয়ারি বা ডিসেম্বরের লাস্টে তোমরা দেখতে পাবে যে আমি বলেইছিলাম যে কোনোভাবে কিন্তু তারা যে প্ল্যানগুলো করছে, তারা যে চেষ্টাগুলো করছে, সেগুলোতে অনেক সময় তোমরা জিতবে, অনেক সময় তোমরা হারবে, এতে কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। ওকে, জীবন মানেই এরকম, জীবনে যুদ্ধ আসবে, এবং সেই জিনিসগুলোকে খুব স্মুথলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ওকে, এবং যেখানে ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন, সেখানে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তুমি একা নও। ওকে, শ্রীকৃষ্ণ তোমাদের সাথে রয়েছেন, এবং সঙ্গে মহাদেব তো অবশ্যই রয়েছেন। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু এখানে নেই। এটা কিন্তু বারবার মেসেজ আসছে, ভেঙে পড়বে না কোনো সিচুয়েশনে। ইয়েস, প্রচুরভাবে কিন্তু এই সময় অ্যাটাক করার চেষ্টা করছে এরা বিভিন্নভাবে। তোমাদের যে বাণী রয়েছে, তোমাদের যে কথাবার্তা রয়েছে, তোমরা যে যে কথাগুলো বলছো, সেই কথাগুলোর কিছু ছোট ছোট ক্লিপ তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরা মিথ্যে প্রমাণিত করার চেষ্টা করবে, বা বিভিন্নভাবে সেই কথাটাকে এধার থেকে ওধার, ওধার থেকে এধার করবে। ওকে, মানে তোমাকে ভুল প্রমাণ করার কোনো চেষ্টা এরা বাকি রাখবে না, সেটা তোমরা কিন্তু আগামী সময়ে কিন্তু দেখতে পাবে। ওকে, এবং তোমাদের মানে এই যে বাণী, সেই বাণীটাকে ইউজ করে তোমাদের পরিবারে যে পূর্বে যুদ্ধ লাগানোর চেষ্টা যে করেছিল, সেটা হয়তো এরা ডাইরেক্ট করেনি, অন্য কারো দ্বারা করেছিল। ওকে, কিন্তু এরা এখন নিজেরা করবে, কারণ এই সময় আর সেই যে এদের যে এক্সটার্নাল যে ফোর্সেস রয়েছে, যাদের দ্বারা তোমাদের লাইফে সমস্যা করাতো, সেটা আর হচ্ছে না, যে কারণে এরা দেখবে নিজেরাই কিন্তু এই কাজ করবে। ওকে, এবং এতে কিন্তু তারা সফলতা কোনো মতেই পাবে না, এতে এরা নিজেদের যে আসল যে চরিত্র, সেই আসল চরিত্র সবার সামনে কিন্তু দেখিয়ে দেবে। তা বলে এটা নয় যে তারা এটা করবে না, এটা 100% হবে এবং করবে। ইয়েস, 100%। এবং এতে করে এরা আরো বেশি কিন্তু হার্ট ব্রোকেন ফিল করবে, অ্যাংজাইটি, ওরিস, এইসব জিনিস কিন্তু এদের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু ঘর করে নেবে, এবং এরা পুরোপুরিভাবে একটা জালের মধ্যে কিন্তু বেঁধে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। ইয়েস, এবং এই যে এরা নিজেরা নিজেদের যে কথা, নিজেদের যে বাণী, যেগুলো বাজে প্রয়োগ করে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, সেই জিনিসটা কোনোভাবে তোমাদের যে ভাগ্য রয়েছে, সেই ভাগ্যটাকে পুরোপুরিভাবে পরিবর্তন করছে পজিটিভ ওয়েতে। সেই জিনিসটাও তোমরা কিন্তু দেখতে পাবে। ইয়েস, 100%। তোমাদের কিছু ইচ্ছে পূর্ণ হবে, আমি আগেও বলেছি কথা, এবং এখনো বলছি, যে বারে বারে বলছি যে তোমাদের ইচ্ছে পূর্ণ হবে কিছুতে। কিছু জিনিস রয়েছে যে জায়গাতে তোমাদের ইচ্ছে পূর্ণ হবে। ওকে, এবং তোমাদের এই যে যেটা আমি বলছিলাম, যে তোমাদের উপস্থিতি, তোমাদের যে পরিবর্তন, তোমরা যে একটা পার্সনে এই সময় পরিণত হয়েছো, যে পার্সনটার বিরুদ্ধে কোনো কিছু বললেও তার কিছু যাই আসছে না, যে পার্সনটার ওপর বিভিন্ন রকম স্পেল করার পরও সে কোনো রকম রিয়াকশন দিচ্ছে না, সেটা স্পিরিচুয়ালি, ভার্বালি, ফিজিক্যালি কোনো রকম রিয়াকশন তোমার থেকে পাওয়া যাচ্ছে না। ওকে, তুমি যেন একটা পুরোপুরিভাবে মানে
নিজেকে পুরোপুরি একটা নিজের মধ্যে আবদ্ধ করে নিয়েছো এবং কোনো রকমভাবে কোনো রিয়াকশন তোমাদের থেকে এরা পাচ্ছে না। তো এরা জানে না যে তুমি কতটা এর দ্বারা এফেক্টেড। ওকে, এবং এটা 100% এরা শিওর যে তুমি এফেক্টেড না। কারণ তোমরা দেখে থাকবে যখন আমরা কোনো একটা সিচুয়েশন, কোনো একটা জিনিস, হ্যাঁ ঠিক আছে আমরা অনেক দিন ধরে সহ্য করছি, তারপরে একটা জেনে বুঝে একটা প্রি প্ল্যান করে কোনো রকমভাবে একটা অ্যাকশন নিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যে কোনো বিষয়ে, ছোটো ছোটো বিষয়ে রিয়াক্ট করতে শুরু করছি, মানে অবশ্যই আমাদের ভেতরে কোথাও না কোথাও অশান্তি রয়েছে, সমস্যা রয়েছে, যে কারণে কোনো রকমভাবে আমরা মেনে নিতে পারছি না, এবং সেই জায়গাতে আমরা ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছি এবং কোনো রকমভাবে টেনশনে পড়ে যাচ্ছি, কেন আমার সাথে এটা হচ্ছে, কি হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল। সেই সব জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে এসেছো। সেই জিনিসটা কোনো রকমভাবে মানে এরা এই সময় হজম করতে পারছে না, যে কারণে এরা আরও বেশি পরিমাণে, যেটা বলে আমি 10 গুণ বৃদ্ধি পেয়েছে এদের যে কাজ করার যে অ্যামাউন্ট ছিল সেটা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং তোমরা প্রচুর পরিমাণে টেন দেখবে যখনই এরা কোনো রকমভাবে অস্বস্তি ফিল করবে, মানে এদের এনার্জিটা তোমরা মাঝে মধ্যেও ফিল করবে যে এরা খুব অস্বস্তি এনার্জিতে রয়েছে, অশান্তিতে রয়েছে, মানে এদের ইচ্ছে মতো কিছু হচ্ছে না। ওকে, 100% তোমরা দেখতেই পাচ্ছ যে যেরকম টাইপের তন্ত্রমন্ত্র ক্রিয়া তারা পূর্বে করেছে, সেই তন্ত্রমন্ত্র ক্রিয়ার কিচ্ছু এই সময় নেই। ওকে, এবং এরা এরকমও কোনো কাজ করেছিল যে তোমাদের লাইফে যতজন পার্সন তোমাদের লাইফে আসবে, মানে রোম্যান্টিক ইন্টারেস্ট, তারা কোনো রকমভাবে ভালো হবে না। এবং তুমি এই এত রোম্যান্টিক ইন্টারেস্টের মধ্যে এমন কোনো পার্সনকে সিলেক্ট করবে যে পার্সনটা তোমার জন্য ভালো হবে না, বা তুমি একাধিক সম্পর্কের মধ্যে সবসময় আবদ্ধ থাকবে, তুমি কোনো রকমভাবে একজন পার্সনের প্রতি ফোকাস দিতে পারবে না, এবং যে কারণে তারা তোমাকে চরিত্রহীনের যে তকমা রয়েছে সেটা দিতে পারবে। কিন্তু সেই জিনিসগুলো কিচ্ছু হচ্ছে না, কোনো কিছুই তাদের যে প্ল্যান রয়েছে সেটা কোনো রকমভাবে কিন্তু মানে সফল হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, সেই টাকা পয়সাটা তারা কোনো রকমভাবে এন্ড করার চেষ্টা করেছিল। এবং পূর্বে কোনো রকমভাবে তোমরা জানবে যে তোমাদের পার্সনের সাথে কোনো রকম যাতে ফাইট হয় সেটারও ব্যবস্থা করেছিল, কিন্তু সেই জিনিস কিন্তু কোনো কিছুই এই সময় হচ্ছে না, কোনো কিছুই ঘটছে না এই সময়। তারা যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা কাজ করায়, সেই তান্ত্রিক মৌলবী পুরোহিত যে ডিপ্রেশনের স্পেল তোমাদের উপর করেছিল, যে তোমরা ডিপ্রেশনে থাকবে, তোমরা অশান্তিতে থাকবে, তোমরা একটা অসহজ বোধ করবে নিজেদের মধ্যে, সেই কিচ্ছু হচ্ছে না এই সময়। উল্টে তারা নিজেরা ডিপ্রেশনে রয়েছে এই সময়। এবং কোনো রকম ভাবে যে মুন ওয়ার্কগুলো তারা করছে, প্রত্যেকবার যে করছে, বারে বারে যে করছে, প্রত্যেকটা জিনিস কোনো রকম ভাবে তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ করে দিচ্ছে। কি করে করছে তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না, যে তাদের ওয়ার্কগুলো কিভাবে তোমাদেরকে মানে এত বেশি আনন্দ দিয়ে দিচ্ছে, খুশি দিয়ে দিচ্ছে। এবং তারা যে জায়গাতে নিজেদের জায়গাতে ভেবেছিল যে হ্যাঁ এবার যে কনফিউশন ছিল সেটা এন্ড হয়ে গেছে, এবার যে ফাইট বা ঝামেলা ছিল সেটা এন্ড হয়ে গেছে, সেই জায়গাতে দেখছে যে তাদের আপনজনের সাথে তাদের প্রচুরভাবে কিন্তু এই সময় কিন্তু যুদ্ধ চলছে। তো এই সময় যে জিনিসটা তোমার সাথে একবার মানে মিট করার পর, মানে এই যে তোমার সাথে লাস্ট কথোপকথন এদের হয়েছে, সেই মিট করার পর এদের মধ্যে একটা বিরাট পরিবর্তন, এটা শুধু এদের মধ্যে না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে দুটো পরিবর্তন হয়, একটা হয়তো এরা ভালোভাবে চেঞ্জ হওয়ার চেষ্টা করে নিজেদেরকে, আরেকটা হয়ে যায় যে এরা বেশিরভাগ দূরে চলে যায়, এবং দূরে চলে গিয়ে আবার সেই সেম যে ট্যাকটিক্সগুলো পূর্বে তোমার সাথে খেলেছিল, সেই ট্যাকটিক্সগুলো এরা খেলার চেষ্টা করছে এবং করে। ওকে, কারণ তুমি এমন একজন পার্সন, তুমি একজন লিডার, তুমি একজন নেতা। ওকে, এবং তোমার নেতৃত্বটা এরম না যে তুমি আদেশ দিচ্ছ কাউকে। ওকে, তুমি আদেশ দাও না কাউকে যে এটা করো, ওটা করো, সেটা করো। তুমি এখানে উদাহরণ সেট করো নিজের দ্বারা। তুমি এমন একজন পার্সন যে নিজে সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, সেই জায়গার মধ্যে দিয়ে যায়, সবাইকে সেই জায়গাটা দেখায় যে দেখো এই জায়গাতে আসতে গেলে, এই জিনিসটা অ্যাচিভ করতে গেলে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, এবং আমি একটা সেই বড় উদাহরণ তার। আমি এই সমস্ত মানে ডিপ্রেসিভ সিচুয়েশন সেটাও কাটিয়ে এসেছি, জীবনে ওঠা নামা সেটাও দেখেছি, সাকসেসফুল হওয়ার আগে বিভিন্ন বারবার ফেলিয়ার সেটাও দেখেছি, বারে বারে আমি আমার জীবনটাকে বারে বারে তোমাদের সামনে তুলে ধরেছি, দেখাতে যে দেখো যে আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। এবং সেটাই একটা উদাহরণ সেট করেছে সবার কাছে যে এইভাবে একটা মানুষের জীবন যায়, জীবন এরকমভাবে স্মুথলি চলে না, কিন্তু তার মধ্যে থেকেও আমরা কিন্তু খুশি করতে পারি, মজা করতে পারি, ভালোভাবে থাকতে পারি। ওকে, শুধুমাত্র আমাদের মাইন্ডসেট যেটা রয়েছে সেটাকে পরিবর্তন করে। তো সেই জায়গাতে তুমি একজন লিডার, এবং তোমাকে লিডার হিসেবে অনেকেই মানছে এই সময়। ওকে, এটা তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যারা তোমাকে লিডার হিসেবে দেখে, তোমাদের বয়সে ছোট কিছু রয়েছে, কিছু বয়সে বড় রয়েছে, এছাড়া আশেপাশের কিছু পার্সন রয়েছে, নো ম্যাটার তারা মুখে বলুক আর না বলুক, এটা একদম মানে কনফার্ম তোমাদের জন্য মেসেজ যে 100% তোমাদেরকে মানুষ কিন্তু এই সময় যে নেতা সেই হিসেবেই কিন্তু দেখছে, এবং খুব প্যাশনেট লিডার তোমরা, এবং খুব লাভেবল। ওকে, যেটাই বলছিলাম যে তোমাদের সাথে মানুষের
একবার যখন সাক্ষাৎ হয়ে যায়, পরিচয় হয়ে যায়, কেউ আর তাদের আগের মতো থাকতে পারে না। সবার মধ্যে একটা পরিবর্তন আসে, সেটা মানে তারা যদি চাইও রেজিস্ট করতে যে না আমি পরিবর্তন হব না, তারপরেও কিন্তু তারা সেই পরিবর্তনটাকে কিন্তু গ্রহণ করতে বাধ্য হয়। হয় তারা কোনোরকমভাবে যে পূর্বে যে প্যাটার্ন রয়েছে সেই পূর্বের প্যাটার্নে চলে যায়, পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে যায় এবং ভালো মতো একটা ডিস্টেন্স নিয়ে নেয়। কিন্তু সেই যে ডিস্টেন্সটা নেয়, পূর্বে যে প্যাটার্নে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু তারা নিজেকে প্রশ্ন করে যে আমি মানুষটা কতটা ভালো, আমি মানুষটা কীরকম। ওকে, তো সেই জিনিসটা হয়। আর যারা যারা তোমার সঙ্গে জুড়তে চায় তারা কোনো রকমভাবে তোমাদের এই যে ব্যক্তিত্ব, তোমাদের সব কিছুর দ্বারা প্রভাবিত হয়ে তোমাদের ভালোবাসায় পড়ে যায় এবং কোনো রকমভাবে নিজেদের লাইফটাকেও পজিটিভলি চেঞ্জ করতে পারে। তো সেই উদাহরণ তোমরা কিন্তু এই সময় সেট করছো। এবং এই সময় তোমাদের পরিবারের কিছু পার্সন তারা যে এই সময় এরকম উঠে পড়ে লেগেছে, এই যে নেগেটিভ ওয়ার্ক করছে, এরা এমন একজন পার্সন যাদের তোমাদের নেতৃত্বের ব্যাপারে 100% ধারণা ছিল, যারা জানতো যে পূর্ব থেকেই যে তুমি একজন লিডার এবং তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে বিভিন্ন ভুল ভ্রান্তি তোমার মাথায় ঢুকিয়ে তোমাকে দমানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গাতে। এবং সেই জায়গাতে যখন এখন আর কোনোভাবেই কিছু সম্ভব হচ্ছে না, তখন এরা কিন্তু খুবভাবে কিন্তু ভয়ে রয়েছে এই সময়। এদের ব্যবহারের পরিবর্তন তোমরা 100% দেখবে এই সময়। এরা পেছনে বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাজ করে যাচ্ছে, বিভিন্ন কিছু করে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সামনে তোমাদেরকে ডেকে খুব ভালোভাবে মিষ্টিভাবে কথা বলবে, এমনভাবে কথা বলবে যেন তুমি তাদের ছেলে মেয়ে। ওকে, এমনভাবে কেয়ার করবে যেন হ্যাঁ সব কিছু তোমাকে দিতে চায়, সব কিছু করতে চায়, এরকম টাইপের ব্যবহার করবে। ওকে, এই জিনিসটা তোমরা দেখবে। বারে বারে 5 অফ কাপস এনার্জিটা আসছে। ওকে, বারে বারে একটা জিনিস তাদেরকে প্রচুরভাবে কিন্তু এই সময় দুঃখ দিচ্ছে, ডিপ্রেশনে এনার্জিতে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কোনোরকমভাবে তারা যে চেয়েছিল যে কোনোরকম তোমরা ডিপ্রেশনে থাকবে, সেটা হয়নি, সেটা এন্ড হয়ে গেছে। ওকে, এবং তোমাদের যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, এখানে ম্যাজিশিয়ান বলতে আমি এখানে পাচ্ছি না যে কোনো তন্ত্রমন্ত্র তোমরা করেছো। এখানে তোমাদের যে নিজস্ব যে পার্সোনালিটি রয়েছে, তোমরা নিজেকে এত ভালোভাবে জানো, তোমরা নিজের যে প্রত্যেকটা হয় না যে আমার এই গুণ রয়েছে, আমার এই জিনিস রয়েছে, এই জিনিসগুলো আমার ভালো, এই জিনিসগুলো আমার খারাপ, আমি আমার খারাপ জিনিসগুলোকে কীভাবে ইউজ করতে পারি, আমার ভালো জিনিসগুলোকে কীভাবে ইউজ করতে পারি। ওকে, সব কটাকে ইউজ করে আমি কীভাবে একটা মানে সুন্দর ব্যক্তিত্বে পরিণত হতে পারি, তো সেই জিনিসটা তোমরা জানো। এবং আজ আজ তোমরা সেই সম্পর্ক, যে সম্পর্কে তারা প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছে, প্রচুর মানে প্রচুর খারাপ থেকে খারাপতর সম্পর্কের দিকে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ তারা খুব ভালোভাবে জানে যে এটা একটা ডিভাইন কানেকশন, যে কানেকশন তারা ব্রেক করতে পারবে না, কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেকাংশে কিছু কিছু ক্ষেত্রে তারা সফলতা পেয়েও ছিল পূর্বে। এবং তোমরা বুঝতে পারছিলে না যে একটা সম্পর্ক, যে সম্পর্ক এরকম টাইপের ভালো সম্পর্ক, সেটা কি করে এরকম জায়গায় যেতে পারে, কিভাবে এত মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষ ক্রিয়েট করতে পারে তন্ত্রমন্ত্রের দ্বারা বা এমনি। তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে আজ নেই এবং আজ সমস্ত এনার্জি ক্লিয়ার এবং তোমরা দুজনে এই সময় প্রচুরভাবে এনজয় করছো এবং কোনোভাবে তাদের যে মানে নেগেটিভ যে ওয়ার্ক, যেটা তোমাদের রিলেশনশিপের উপর তারা করার চেষ্টা করেছে পূর্বে বারে বারে, সেটা কোনোভাবে তোমাদেরকে এফেক্ট দেয়নি। উল্টে তাদের যে নিজস্ব যে নেতৃত্ব ছিল, নিজস্ব যে পজিশন ছিল, সেই পজিশনটা আছে কিন্তু টালমাটাল অবস্থায় রয়েছে। তারা কোনোভাবে কিন্তু এই সময় ভালো নেই। এবং পূর্বে কিছু স্পেল তারা তোমাদের রিলেশনশিপের উপর করেছিল, যে জায়গাতে তারা কোনোভাবে সফলতা পায়নি। তো সেই জায়গাতে তারা দেখলো যে রিলেশনশিপকে এই সময় টার্গেট করে কিছু লাভ হবে না। এবং কিছু কিছু জন কোনোরকমভাবে তোমাদের হেলথটাকে পুরোপুরিভাবে এই সময় টার্গেট বানিয়ে রেখেছে, যে কোনোরকমভাবে সুস্থ হতে দেবে না। এবং বড় বড় যে স্পেলগুলো পূর্বেও করেছিল, বড় বড় রোগ যাতে হয় সেই জিনিস কিন্তু এখনও করছে, কিন্তু এখন সেই রোগগুলো তোমার ওপর হচ্ছে না। ওকে, হালকা ফালকা হতে পারে, তোমাদের কোনোরকম কিছু সমস্যা হতে পারে, কিন্তু বড় সড়ো যে রোগগুলো যেগুলো পূর্বে করার চেষ্টা করেছিল সেগুলো একটাও কিছু হচ্ছে না। উল্টে কিন্তু এদের শরীর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বরবাদের দিকে যাচ্ছে, তোমরা এদেরকে লক্ষ্য করলে বুঝতে পারবে। এবং এই যে পার্সনগুলো যারা তোমাদের নামে মিথ্যে কথা প্রচুর রটিয়েছিল, সেই পার্সনগুলোর সাথে প্রচুরভাবে কিন্তু এই সময় ঝগড়া হচ্ছে তাদের নিজেদের মধ্যেই। ইয়েস, কারণ কিছু সত্য তাদেরও বেরিয়ে এসছে। তো তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের যে ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বটা এমনই, এবং তোমাদের এই যে নতুন ব্যক্তিত্ব যেটা জন্ম নিয়েছে এই সময়, সেটার সাথে এদের মুখোমুখি যখন এরা হয়েছে, তারপর কোনোরকমভাবে তারা শান্তিতে একটা রাতও ঘুমোতে পারেনি। ওকে, যেটা বললাম যে হয় তুমি ভালো ভদ্র পার্সনে পরিণত হও, আর না হলে তুমি কর্মফল ভোগ করো, যত ইচ্ছে কর্মফল ভোগ করো, আমার কিচ্ছু যায় আসে না তুমি আমার উপর কি করলে, তুমি না করলে আমি দেখতেই যাবো না তুমি কি করছো না করছো। তুমি পুরোপুরিভাবে এদের দিকে কোনো এনার্জি দিচ্ছ না, কোনো এনার্জি না। তন্ত্রমন্ত্রের ক্রিয়াও যদি করা হয় কারোর বিরুদ্ধে, ধরো কেউ তোমার উপর অনেক দিন ধরে কাজ করছে, নেগেটিভ করছে, করে যাচ্ছে, তো তুমি অবভিয়াসলি যে সেটা স্টপ করার জন্য তুমি তার
জায়গাতে কোনো রকমভাবে অ্যাকশন নেবে বা তার বিরুদ্ধে সেই জিনিসগুলো রিটার্ন করবে, সেই জিনিসটা পর্যন্ত তুমি যখন করছো না, তার মানে তুমি পুরোপুরিভাবে তোমার যে এনার্জি রয়েছে সেটা কেন্দ্রিত করে রেখেছো। তুমি কোনো রকমভাবে এই সময় তোমার যে এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জি হোক নেগেটিভ এনার্জি হোক, কিচ্ছু তুমি দিচ্ছ না, কোনো কিছুই সেন্ড করছো না। তুমি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো যে ঈশ্বর তুমি এবার দেখে নাও, তুমি এই জায়গাতে যা অ্যাকশন নেবে কোনো অসুবিধা নেই আমার এখানে। যে ট্রাস্ট কোনোভাবেই তোমার ঈশ্বরের প্রতি সেই লেভেলে ছিল না, আর সেই ট্রাস্টটা যে লেভেলে রয়েছে সেটা তারা মেনে নিতে পারছে না। এরা এমন কোনো পার্সন, এরা যথেষ্ট বয়স্ক পার্সন এবং এরা জীবনে অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে এবং ট্রাস্ট জিনিসটা এদের ভালো মতো রয়েছে। মানে ধরো কোনো একটা ক্ষতির কাজ কারোর উপর করলো বা কোনো একটা কথা বলে দিল ঝগড়া লাগানোর জন্য কারোর মধ্যে, তো তাদের 100% ট্রাস্ট থাকে, যেটা হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাই, যেটা একটা 40 থেকে 50 বছর বয়সের একটা মহিলা বা পুরুষদের মধ্যে এই যে ট্রাস্টটা কাজ করে যায়, সেটা কিন্তু একটা 20-30 বছরের ছেলে মেয়ের মধ্যে কাজ করবে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার। ওকে, তাদের ট্রাস্ট ইস্যু থাকে যে না এত তাড়াতাড়ি এই জিনিসটা আমি করলাম তো এই জিনিসটা কাজে দেবে, সেটা যে কোনো হোক না কেন, তো সেটা একটা ব্যাপার থাকে। কিন্তু আজ দেখছে যে কোনো রকমভাবে তোমাদের ঈশ্বরের প্রতি ট্রাস্টটা এবং নিজের প্রতি ট্রাস্টটা এই লেভেলে গেছে, কাউকে বলার প্রয়োজন নেই যে হ্যাঁ বাবু তুই পর, তোর হয়ে যাবে, বা হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, ওই আশ্বাসের প্রয়োজন নেই। আগেও তোমাদের আশ্বাসের প্রয়োজন ছিল না, কেউ আশ্বাস দিতেও আসেনি। সেই সময় তোমরা অনেক ভয়ে কাটিয়েছো রাত, অনেক রকম টেনশন ছিল বা কিছু, সব কিছু নিজের দ্বারা তোমরা সামলেছো। আজও নিজের দ্বারা সামলাচ্ছ, কিন্তু আজ সেই সিচুয়েশন নেই যে যেখানে কোনো রকমভাবে তোমরা ভয় পাচ্ছ কি হবে না হবে বা কেন হচ্ছে বা কিছু। এই সময় তোমার ঈশ্বরের প্রতি 100% ট্রাস্ট রয়েছে এবং তোমাদের ঈশ্বর বলছেন এই সময় যে তোমাদের ঈশ্বরের প্রতি 100% ট্রাস্ট রাখার প্রয়োজন রয়েছে। ওকে, কোনো রকম চিন্তাভাবনা করার প্রয়োজন নেই এখানে। এবং এই যে তোমার এই যে জার্নি, তুমি এই যে ট্রুথ বলেছো, এই যে সিচুয়েশনে তারা এতদিন তোমাকে রাখার চেষ্টা করেছে বা তারা বিভিন্ন মানুষকে রাখার চেষ্টা করেছে, সেই সিচুয়েশনটাতে কোনো রকমভাবে এন্ড নিয়ে এসে তুমি তোমার যে পথে তুমি এগিয়ে গেছো, তোমার যে সত্য তুমি বলতে পেরেছো, সেই জায়গাতে কোনো রকমভাবে এদের জীবনে কিন্তু প্রচুরভাবে ভয় নিয়ে এসে দিয়েছে। মানে তোমার এই যাত্রা এদের মধ্যে ভয় তৈরি করে ফেলেছে। ওকে, এবং তোমার উপস্থিতি, তোমার এই যে এই রকমের পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তিত্ব নিয়ে এদের মধ্যে যে তুমি বসবাস করছো, মানে এদের মধ্যে বসবাস করছো বলতে কি, নো ম্যাটার তুমি সশরীরে সেই পার্সনটার বাড়িতে আছো কি নেই বা তার লাইফে আছো কি নেই, তোমার সাথে তার ফোনে কথা হয় কি নেই, সেটা ম্যাটার করছে না। মানে তুমি যে পার্সনটায় উপস্থিত রয়েছো এনার্জেটিক্যালি তাদের বাড়িতে, দিনে রাতে তোমাকে নিয়ে আলোচনা চলছে বিভিন্ন জায়গাতে। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে তাদের মধ্যে, মানে তাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগিয়ে তুলেছে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আমরা কি এতদিন সারা জীবনটাই ভুল কাটিয়ে এসেছি। ওকে, এবং কেউ তোমার যে এনার্জি রয়েছে তাতে প্রচুরভাবে ট্রিগার হয়ে যাচ্ছে। তোমার এই যে সত্যতা রয়েছে, তুমি যেভাবে ট্রুথ বলেছো, এদের সমস্ত ট্রুথ যে সামনে নিয়ে এসছো, তাতে প্রচুরভাবে ট্রিগার হয়ে যে কোনো রকমভাবে তোমাদের এনার্জিটাকেই নেগেটিভ বলছে, যে তোমাদের থেকে তারা কোনো রকমভাবে নেগেটিভ এনার্জি পায়। ওকে, তোমাদের কথা শুনলে বা তোমাদের কথা ভাবলে কোনো রকম একটা নেগেটিভিটি ফিল হয়। কেন ফিল হয় সেটার প্রশ্ন যদি এদেরকে করা হয়, এরা উত্তর দিতে পারবে না। কারণ এই যে নেগেটিভিটিটা এরা ফিল করছে, এটা তাদের নিজেদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে ভয় রয়েছে, তাদের মধ্যে যে অ্যাংজাইটি রয়েছে এতদিনের জমানো, তারা যে একটা মিথ্যে জিনিসকে ঠিক ভেবে এসছে, সেই জিনিসগুলোই কিন্তু আজকে এদেরকে সমস্যা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের ব্যক্তিত্ব এই সময় প্রচুরভাবে কিন্তু বিভিন্ন মানুষকে প্রভাবিত করছে, বিশেষ করে তোমাদের পরিবারের লোক এবং আশেপাশে কিছু মানুষদেরকে তো পুরোপুরিভাবে কিন্তু মানে প্রভাবিত করছে, জানতে অজান্তে। তোমরা সেই পার্সনগুলোর সাথে কথা বলো আর না বলো, এবং এরা যতই দূরে থাক না কেন তোমাদের কিন্তু স্পাইটা কিন্তু ভালো মতো করছে, স্পিরিচুয়াল ওয়েতে হতে পারে, সেটা এমনিও হতে পারে, কিন্তু স্পাই করছে। এবং এই সময় তোমাদেরকে স্পাই করাটাই হচ্ছে তাদের একমাত্র ইচ্ছে পূর্তি, যে কি করছো না করছো। ওকে, এবং তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলো নষ্ট হলো কি, তোমাদের যে মানে সময়টা যে ভালো চলছে সেই সময়টা কি শেষ হলো। ওকে, যেটা তারা চেষ্টা করেছে বারে বারে, সেটা হচ্ছে কি 100% তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের পরিবারের কিছু পার্সন যারা তোমাদের থেকে দূরে থাকে, তারা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে কিন্তু স্পাই করছে এবং প্রচুর পরিমাণে কিন্তু প্রেয়ার্স করছে এই সময়, যে ভগবান যেভাবে আমাদের নামে এই সত্য কথা বলে বলে সত্য রিভিল করেছে, সেইভাবে এদের জীবনে, মানে এর জীবনে বা এদের জীবনে যেন একদম এমনভাবে খারাপ সময় নেমে আসে, যাতে আমরা বলতে পারি দেখো এরকম সত্য বলে কেউ কিছু করে উঠতে পারে না, আমরা বদমাশি করেই টিকে আছি। ওকে, তো এইরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা মানে ভগবানের কাছে প্রার্থনা করছে। কিন্তু তুমি জানো, সবাই তোমরা জানো যে সত্যের জয় সবসময় হয়, এবং যে জায়গাতে তারা ভাবছে যে তোমাদের মানে ইচ্ছে যে পূর্তি রয়েছে, সেই জায়গাতে ইচ্ছে পূর্তি হবে না, সব কিছু মানে এত জায়গাতে যে সুখ রয়েছে সেটা হয়ে যাবে, সেটা কিন্তু কোনো রকমভাবে এই সময় হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ তাদের সব কিছু কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে। মানে তারা যদি ভগবানের কাছে কোনো রকম আর্জি জানিয়েও রাখে, জানিয়েও আসে, 7-7 দেখছো, 4-4 দেখছো, সেই জায়গাতে সব কিছু কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে তাদের, 6-9ও দেখছো তোমরা অনেকে।
মানে ঈশ্বর এখন কোনো কিছু শুনছেন না। ও ঠিক আছে তোমরা বলো, ওকে। এবং এখানে কোনো একটা মেল ফিগার রয়েছে, বারে বারে আসছে কোনো একটা মেল ফিগার রয়েছে, কিং অফ ওয়ান্স এনার্জি, যে এই সময় প্রচুরভাবে কিন্তু দুঃখে রয়েছে। এটা তোমাদের কোনো আঙ্কেল ফিগার হতে পারে, গ্র্যান্ডফাদার ফিগার হতে পারে, ওকে, মানে কাকু জেঠু দাদু এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। তো যে পার্সনটার প্রত্যেকটা ম্যাজিক, প্রত্যেকটা জিনিস প্রচুরভাবে কিন্তু মানে তোমাদেরকে অর্থই দিয়ে গেছে। আই ডোন্ট নো, বাট এদের প্রত্যেকটা কাজ এই সময় যে কটা করছে সে কটা কিন্তু এদের যে অর্থ রয়েছে সেই অর্থগুলোকে তোমার কাছে পৌঁছে দিচ্ছে। মানে ব্যাপারটা তো এরম না যে এরা তান্ত্রিক মৌলবীকে কোনো মানে টাকা পয়সা দিয়ে এলো তোমার বিরুদ্ধে তন্ত্র করার জন্য, এবং সেই টাকাটা তান্ত্রিক মৌলবী তোমার হাতে তুলে দিল, যে তোমার নামে কাজ করতে দিয়েছে, আমি কাজ করলাম না, তোমার হাতে টাকাটা তুলে দিলাম। এটা তো আর কেউ করবে না, এভাবে তো আর টাকা আসছে না। বাট কোনোভাবে এটা এনার্জেটিক্যালি তোমার কাছে পৌঁছাচ্ছে, সেটা কিভাবে পৌঁছাচ্ছে ভগবান জানে, কিন্তু এটা পৌঁছাচ্ছে তোমার কাছে, ওকে। মানে যে টাকাটা এরা লস করছে সেই টাকাটা কোনো রকম ভাবে তোমার কাছে আসছে, ওকে। সেরকমই কিছু ঘটনা ঘটছে, এবং এরা কোনো রকম ভাবে এটা একটা মানে বুঝতে পারছে কিছু জিনিস, যে জিনিসগুলো তারা ভাবছে যে প্রাচুর্যতাকে এন্ড করতে পারবে তারা, তোমার ধৈর্য ধরলে সেটা হবে না। 9 দেখছো তোমরা, প্রচুর সিনক্রোসিটি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই সময়। মানে এটা মানে বলে না যে হাই ফেস চলছে এই যুদ্ধের একটা হাই ফেস চলছে, এবং এই যুদ্ধটা কোনো রকম ভাবে ভার্বালি হচ্ছে না, এরকম হচ্ছে না যে কেউ দেখতে পাচ্ছে, এটা একদম পুরো স্পিরিচুয়াল ওয়ার্ড চলছে এই সময়, ওকে। মানে হেভি এনার্জি রয়েছে এই সময়। ইয়েস ইয়েস ইয়েস, কিছু বলার নেই। ও মাই গড, তোমরা দেখতেই পাচ্ছ। টুটু দেখছো তোমরা, প্রচুর সিনক্রোসিটি হচ্ছে আজকে, যে কোনোভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে দুদিক থেকে ঘিরে রয়েছে, দুদিক থেকে ঘিরে রয়েছে। একদিক থেকে হার্ট ব্রোকেন ফিল করছে যে তাদের কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে না, কোনো রকমভাবে তোমাদের কোনো কিছু তারা যা চাইছে সেটা হচ্ছে না, উল্টে ঘুরে জাস্টিস পাচ্ছে, কর্মার পর কর্মা পেয়ে যাচ্ছে। তোমাকে যেভাবে সাফার করাতে তারা চায়, যেভাবে দেখতে চায়, যা হতে হোক তোমার লাইফে দেখতে চায়, কিছুই করছে না, উল্টে তুমি বেশ মজাতে আছো। মানে তোমার যেন কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। মানে আজ যদি পৃথিবীও এন্ড হয়ে যায় তাতেও তোমার কোনো কিছু যায় আসে না। মানে মানে এরকম হয় না যে পুজো পাঠ কি হয় বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা যদি দেবকে দেব মহাদেব দেখে থাকো, সেখানে বাবা বলছেন যে পুজো পাঠটা বেশিরভাগ মানুষ কি কারণে করে, কোনো কিছু তাদের যে সাংসারিক যে চাহিদা সেগুলো পূরণ করার জন্য করে, যে হ্যাঁ আমি ধূপ দিলাম, ফুল দিলাম, মোমবাতি দিলাম, আরও মানে উপবাস করলাম, এইসব করলাম, তাতে করে ঈশ্বর আমাকে এই জিনিসটা দেবেন, সেই উদ্দেশ্যে কিন্তু মানে পুজো পাঠ করে। কিন্তু পুজো পাঠের যে উদ্দেশ্যটা সেটা কিন্তু এটা ছিল না, যখন পুজো পাঠটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল সেটার মিনিংটা এটা ছিল না, কিন্তু মানুষ নিজের স্বার্থে এরকম জায়গায় নিয়ে এসছে, এবং সেটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হবে মানুষের মাইন্ডসেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সমাজের ভালো কোনোভাবেই হবে না, এটা একদম সত্যি কথা। তো সেই যে জিনিস যারা আসল ভক্ত হয় তাদের মধ্যে এই ব্যাপার থাকে না যে আমি পুজো পাঠটা করছি বা ঈশ্বরের নাম করছি, ভোজন করছি, মন্ত্রচ্যান্ট করছি, যেটাই করি না কেন সবার ব্যাপারটা আলাদা, সেটা আমি কোনো রকম কিছু পাওয়ার জন্য করছি, যে হ্যাঁ আজকে আমি মন্ত্রপাঠটা করলাম তো আজকে আমার এই জিনিসটা হবে, বা আজকে এই দিনটা এভাবে যাবে না। আমি জাস্ট ঈশ্বরের উদ্দেশ্য করছি, আমি আমার কাজ করতে এসেছি, ঈশ্বরের কাছে কিছু চাওয়া পাওয়া নেই, সে আমাকে অনেক দিয়েছে। কি দেয়নি? সব থেকে বড় যে জিনিস সেটা হচ্ছে খুশি, সেটা দিয়েছে। যে কোনো পরিস্থিতি হয়ে যাক না কেন, কিছু থাক আমার হাতে না থাক, আমি তাতেই খুশি আছি। আমাকে একটা কাম কুল মাইন্ড দিয়েছে, আর কি দেবে? ওকে, তো সেই জিনিসটা তো এদের নেই, এদের তো কোনো কিছুই নেই, এদের শুধু চাওয়া আর পাওয়া। কি পেলাম এখান থেকে, কি হলো আমার, ওকে, এইসব জিনিস এদের চলতে থাকছে। এবং এরা এইসব জিনিসই ভাবছে যে হ্যাঁ কিছু না কিছু হয়ে যাবে, যেমন পূর্বে হয়ে এসছে। পূর্বে এদের অনেক কটা ইচ্ছে পূর্ণ হয়েছে, মানে অনৈতিকভাবে বলছি, মানে এরা ডিজার্ভ করতো না, কিন্তু সেই জিনিসগুলো এরা পূর্ণ করিয়েছে কোনো রকমভাবে, কারোর ভাগ্য চুরি করে বা কোনো রকমভাবে কোনো শর্টকাট মেথডের মাধ্যমে, কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা বিভিন্নভাবে করেছে। কিন্তু সেই জিনিসগুলো আজ আর হচ্ছে না, হয় না? আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, তোমরা যদি দেখে থাকো আমার 2024-এর 2025-এর কিছু ভিডিও, পুরোনো ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তোমরা জানবে যে আমি বলেছিলাম 2026 এমন একটা বছর হতে চলেছে যে বছরে তোমরা দেখবে পরিবর্তন, এবং সেই পরিবর্তন আজকে তোমরা কিন্তু অনেকেই দেখছো। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখবে, বিভিন্ন যে ইউটিউবাররা তোমরা দেখেছো পূর্বে, যারা নাম করা মানে বড় বড় ইউটিউবাররা, যাদের প্রচুর ভিউয়ার সাবস্ক্রাইবার্স রয়েছে, যাদেরকে প্রচুর মানুষ ফলো করে, যারা আগে একটা অন্য টাইপের কন্টেন্ট বানাতো, আজকে তারা অন্য টাইপের কন্টেন্ট বানাচ্ছে। তোমরা দেখবে সমাজের মানে যাতে উপকার হয় সেরকম টাইপের কন্টেন্ট বানাতে তারা বাধ্য হয়েছে। কেন? এটা একটা কালেকটিভ এনার্জি,
তুমি সেটাকে রেজিস্ট করতে পারবে না। ওকে, তাদের মধ্যেও পরিবর্তন এসছে, তাদের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন এসছে। তোমরা আজকের যে কমেন্টগুলো ফেসবুকের যে বিভিন্ন কমেন্ট তোমরা দেখবে আজকে কতটা ডিফারেন্স, আজ থেকে 2 বছর আগের কমেন্ট, ইভেন 6-7 মাস আগেরও কমেন্টগুলো তোমরা যদি দেখো, ডিফারেন্স তোমরা দেখতে পাবে। কিভাবে মানুষ এই সময় এগিয়ে এসছে এইসব যে প্রতারণা, এইসব বদমাশি, এইসব চালাকি, এগুলোর বিরুদ্ধে। এই সময় কেউ এক পক্ষের দেখে বিচার করে দেয় না যে হ্যাঁ এ খারাপ। এখন সবাই দুপক্ষের ঘটনা শুনতে চায়, সব কিছু দেখতে চায়, সব কিছু বিচার বিবেচনা করতে চায়। ওকে, এবং সেই জায়গাতে মানুষ স্ট্যান্ড নিচ্ছে যে জায়গাতে মানুষ স্ট্যান্ড নিত না। সত্যের পথে আজকে মানুষকে দেখা যাচ্ছে, মানুষ আওয়াজ তুলছে। এই পরিবর্তনের কথাই আমি 2024-এ বলেছিলাম, এবং সেই পরিবর্তন কিন্তু হয়ে গেছে শুরু। তোমরা 2026-এ কিন্তু সেটা দেখতে পাবে। ফেসবুক খুললে একটু মনটা শান্তি পাওয়া যায় এই সময় দাঁড়িয়ে, কিন্তু আজ থেকে 2 বছর আগে, কিন্তু 2 বছর 3 বছর আগে মানে অস্বস্তি হতো যে কি দেখছি। তো এই যে পরিবর্তন, এই যে ছোটো ছোটোভাবে পরিবর্তন হচ্ছে, বা আজকে যে ইউটিউব খুলছো, আজকে ইউটিউব খুলে সেই বড় বড় যে ইউটিউবাররা যারা একসময় শুধুমাত্র এমন টাইপেরই কন্টেন্ট বানাতো যেখান থেকে কোনো না ছিল শিক্ষা, না কিছু দীক্ষা, মানে কোনো কিছু হতো না, উল্টে বরং সমাজ খারাপের দিকে যেত, সেই জায়গাতে তারা যেভাবে ইনিশিয়েশন নিয়েছে আবার নতুনভাবে, তো সেটাও মানে প্রশংসার যোগ্য। তো সেই জিনিস হওয়ার ছিল, সেটা একটা কালেকটিভ এনার্জি, যে কারণে আমি 2024-এ আগেই বলেছিলাম যে জিনিস ঘটবে। তো সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই জিনিসটাও যে এই সময় চলছে, এটা কিন্তু কোনো রকম ভয় পাওয়ার নেই তোমাদের। এই সময় যেটা হচ্ছে পুরোপুরি ঈশ্বরের ইচ্ছাতে চলছে। তোমাদের যে সময় অ্যাকশন নেওয়ার হবে সেই সময় অবশ্যই আমি তোমাদের জানাবো। এই সময় তোমাদের অ্যাকশন নেওয়ার না, যেটা হচ্ছে চুপচাপ ভালোভাবে কিন্তু মজা করো, আরামে থাকো, ধৈর্য ধরো, সহ্য করো। ওকে, এবং আমি দেখছি না যে তোমাদেরকে খুব একটা বেশি সহ্য করতে হচ্ছে, কারণ তোমরা অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, তোমরা এই সিচুয়েশনগুলো জানো কি হতে পারে না হতে পারে। ওকে, তো এত বেশি টেনশন আমিও দেখছি না যে তোমাদের মধ্যে এই সময় রয়েছে, তোমরা ভালোই রয়েছো, মজাতেই রয়েছো। ওকে, যে ছোটোখাটো জিনিসগুলো যেগুলো তোমাদের লাইফে চলছে, এগুলোকে ইগনোর করার চেষ্টা করো। এবং বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা ইগনোরই করছো, তোমাদের এখন খুব একটা বেশি যায় আসে না, তোমরা অনেক বেশি কিন্তু আপলিফ্ট হয়েছো, তোমাদের এনার্জি, তোমাদের ভাইব্রেশন অনেক কিন্তু হাই রয়েছে এই সময়। ওকে, তো এরই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একবারই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে বেশি বেশি করে, আমি বারে বারে বলে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।